হযরত ওমর কত নরম হয়ে যায়, কত নরম হয়ে যায়, কত নরম হয়ে যায়। ইহুদি বলল, আরে ইনি তো চোর বা ডাকাত হতে পারে না, একে যত জোরে কথা বলি তত নরম হয়ে যায়। দেখবেন আজকাল রাস্তা দিয়ে যদি চোর বা ডাকাত যায়, যদি বলে কে যায়, গভীর রজনীতে যায় না অনেকেই, চোর বা ডাকাত যদি রাত্রি যায়, যদি বলে কে যায়, বলে তোর বাপ যায়, বলে কি না? বেশি কায়দা গেলে ফটা কি বুঝছে আছে না? এ মুসলমান দরদি নেতা কারে বলে, ওই ইহুদি বললা, আরে ইনি তো চোরবা ডাকাত হতে পারে না, চোরবা ডাকাত হতে পারে না, ইনি তো সেই মুসলিম কি ব্যাপার। হযরত ওমরকে বললেন, ও ভাই প্রতিজ্ঞা, তুমি কে আমি তো জানি না, আমি জাতিতে ইহুদি, আমি বড় গরিব, আমি আজকে 3 দিনের না খাওয়া। আমি শুনলাম মদিনার যিনি গভর্নর, মদিনার যিনি অর্থ পৃথিবীর খলিফা, যিনি অর্থ জাহানের মালিক, সেই নাকি বড় ভালো মানুষ, দয়ার মানুষ। আমি তার কাছে কিছু সাহায্য নিবার জন্য যাচ্ছিলাম। আমি তো মদিনার বাইরের লোক, ইতিমধ্যে আমার বিবি ছিল সাথে, আমার বিবির প্রসব বেদনা উঠে যায়, আমার বিবির প্রসব বেদনা উঠে গেল। আমি ওই তাম্বুর ভিতরে রেখে দিয়ে আমি একা একাই কান্না করি, বলি আমার গড, আমার প্রভু, আমি এত গভীর রজনীতে কি করব, কোথায় যাব? হযরত ওমর কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে বিবিকে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহর মা, দরজা খোলো, দরজা খোলো। আমরা বাড়িতে যে বলি না অমুকের মা, ডাকি না ধরে বলুন, আব্দুল্লাহর মা, দরজা খোলো, দরজা খোলো। যখন বলা, হযরত ওমরের বিবি বলে, শহীদা, দরজা খানা খোলা আছে, আপনি চলে আসুন। বলে, বিবি রে, আজকে তুমি জান্নাত খরিদ করতে চাও, জান্নাত নিতে চাও? বলে, হ্যাঁ জান্নাত নিতে চাই, খরিদ করতে চাই। বলে, বিবি রে, তাহলে তোমাকে দায়ের কাজ করিতে হইবে। দায় বুঝেন না? কথা বলো, এখন তো দায় নাই, আগে দায় ছিল। আগে আমাদের মা বোনদের 8টা 10টা করে বাচ্চা হয়েছে, দায়েরা লাড়ি কেটেছে, জোরে বলুন ঠিক না? আর এখন বাবা যন্ত্রণা হতে দেরি, বহরমপুর মাতৃ সদরে যেতে দেরি না, ঠিক না বেঠি? মাতৃমায়ে যেতে দেরি নাই, নার্সিংহোমে যেতে দেরি না। আবার যদি কোনো রকম যদি বাড়িতে বাচ্চা হয়ে যায়, গ্রামের আয়াগুলা ওর লাড়ি বুড়িকে জড়িয়ে নিয়ে গিয়ে হসপিটালে নিয়ে যাবে। কেন 300 টাকা দরকার? কথা কয় না, হ্যাঁ? দেখবেন আপনি, হে মুসলমান, আল্লাহ নবীর সাহাবা হযরত ওমর বললেন, ও বিবি রে, তোমাকে দায়ের কাজ করিতে হবে। এখন তো আমাদের ভাবছি সিজার, ঠিক না বেটি? কিন্তু একটা কথা শোনেন, ডাক্তারের বইয়ের কোনোদিন সিজার হয় না, আর মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। দিলে দেখেন আপনি, মৌলবী মিলাদ করার বাড়িতে কোন দিন? লোকের বাড়ি মিলাদ করবে, কিন্তু ও মিলাদ করবে না। কি হইলে ও মাল তো জানে মিলাদ করলে কি হবে, মিলাদ করতে হবে কি হবে না, এই জন্যে মৌলবী মিলাদ করেন না। আর ডাক্তার বলে শুরু সিজার করে লাভ হবে না। আমি তো জানি কোনটা খেলে নর্মাল হবে, কিন্তু তিনি নর্মালের ওষুধ খেয়ে নর্মাল করে, আর অন্যগুলার বিবিদের পেটকে কেটে দিয়ে সিজার করে দেয়। কথা বলেন না কেন? আমি সেদিন একজন ডাক্তারকে বলছি, আগে হচ্ছে ডাক্তার সাহেব, আমাদের বিবিদের বাচ্চার সিজার নাইলে হচ্ছে না, আর আপনাদের সিজার হয়েছে নাকি, নাকি ব্যাপার? বলে, ও বুঝবেন না, ও আমরা জানি। কি বুঝলেন? আমি আর একটা কথা আপনাদেরকে বলে দিই, আম কোন মাসে পাকে? আম পাকে বৈশাখে। আম কোন মাসে পাকে? ফাল্গুন বৈশাখ পাকে না? এ বাবা, ফাল্গুন মাসে বৈশাখ মাসে যদি আম পাকার টাইম হয়, আর আপনি যদি মনে করেন না না
আমি পৌষ মাসে আম খেয়ে নিব, পেড়ে নিব, ও পাকবে। ওকে আপনার সিজার করে পাকাতে হবে, কথা কন না কেন? সিজার মানে কি? কার্বাইড দিয়ে পাকাতে হবে, ও তো নচেত পাকবে না। আর আপনার ছেলে আপনার বাচ্চা হওয়ার টাইম হলো 9 মাস 9 দিন কিংবা 10 মাস 10 দিন। আর আপনি যদি আগেই যদি মনে করেন কষ্ট পাচ্ছে, আপনি 8 মাসেই তুলে নেন, তাহলে আপনাকে সিজার করে তুলতে হবে। ঠিক কিনা ধরে বলুন? আর এখন সিজার করার সব থেকে বড় মেয়েরা কষ্ট পাচ্ছে কেন? আগের মা বোনের 18টা 20টা পর্যন্ত নদিয়া জেলা চিনেন তো আপনারা? নদিয়া জেলা একটা গ্রাম আছে পলাশির কাছে। একজনের বাবা ভোটার লিস্ট করতে এসেছে। বাবা আমি ছিলাম মাদ্রাসার কালেকশন করতে গেছি, ধান কালেকশন করতে গিয়ে হাজী সাহেবের সাথে কথা বলছি, আর ভোটার লিস্ট করতে এসেছে। এসে বলছে, হাজী সাহেব গো, আপনার বেটাদের নাম গেলা একটু বলবেন। বলে আমি বলতে পারবো না, ওর মার কাছে যাও। বেটার নাম জানে না, 22টা বেটা। ওরা বেটা জোরে বলুন, 22টা। আর আমাদের এখন 1টা 2টো হয়ে গেলে 3টার বেলায় আর হবে না। বলে খেতে দিতে পারবো না। আচ্ছা বলুন তো রুজির মালিককে? কথা হয় না? রুজির মালিক আমরা বলি আল্লাহ, কিন্তু না বাবা না। আজকে আমাদের রুজির মালিক হলো নেতা মন্ত্রী এমএলএ এমপিরা। ঠিক না? বলে জোরে বলুন, এ বাবা জোরে বলুন। আজকে নেতার পিছনে লোক বেশি না মৌলবীর পিছনে লোক বেশি? কেন? নেতা তো মাল দিবে। কি মাল দিবে বাবা? 2 কেজি গম, পচা গম লেখা গা। আর একবার দেখবেন মুসলমানদের ভিতরে বিড়ি কর আছে, দেখবেন যদি 2টো বিড়ি বেশি দেয়, ও আপনার হয়ে জীবন পর্যন্ত দিয়ে দিবে। নেতার কথা মাল বুঝে বেরিয়ে দিবে। 2টো বিড়ি দিয়েছে মাল, কি হইলেন? এরকম আছে না নাই? আমরা তো বিড়ির গোলাম বাবা। তাই আল্লাহ নবী সাহাবা হযরত ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে, বিবি রে, তোমাকে দায়ের কাজ করিতে হবে। মনে কোনো ঘৃণা নাই, কোনো অহংকার নাই। তিনি তো পৃথিবীর খলিফা। আর আমাদের দেশের মেম্বার যদি হয়, মেম্বারের বাড়িতে যদি কেউ আপনার সার্টিফিকেট আনতে যায়, তো মেম্বারের বইয়ের গরমে এসে ভয়ে পালিয়ে যায়। ঠিক না? মেম্বারের বইয়ের গরমই আলাদা, অহংকারে ফেটে পড়ে বাবা। এ বাবা কেন? ওই মেম্বারের গুড়ে টিন চুরি করার কোনো উপায় আছে? হ্যাঁ, কথা বলুন। সুন্দর করে কাপড় লড়ি আগুন পতি যা লাগে সব গুছিয়ে নিলেন। হযরতে আমিরুল মুমিনিন নেতা কাকে বলে? আসলামকে বলে, আসলাম রে, বাইতুল মালের দরজা খোলো। বাইতুল মালের দরজা খোলা হয়ে গেল। বলে, ও আসলাম, বস্তায় ময়দা বড় যা খেজুর বড় ভরে দাও। বস্তায় লোড করে নিলে হযরত আসলামকে বলে, আসলাম রে, বোঝাটা আমার মাথায় দাও। হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর খলিফা বললেন, ও আসলাম, আমার বোঝা আমার মাথায় তুলে দাও। আমি যে দৃশ্যখানা দেখেছি, কিয়ামতের দিন আমাকে আল্লাহ হয়তো আসামির কাঠ গলায় দাঁড় করে দেবে। নেতার মনে ভয় আছে। নেতা তো নামাজি, নেতা তো দিনদার, নেতা তো কলমাওয়ালা, নেতা তো আল্লাহওয়ালা, নেতা তো আপনার ইমানদার নবীর সাহাবা, মিথ্যা কথা বলে না। আর আমাদের দেশের অধিকাংশ নেতারা দেখবেন নামাজ পড়ে না। আর যদি নামাজ পড়ে, জানতে হবে তার ভোটের স্বার্থ আছে। কথা কয় না কেন? বাড়িতে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, এলাকায় গিয়ে ভোটের এলাকায় গিয়ে জুম্মার নামাজে সবার আগে কাতারে। কথা কয় না? এরকম আছে না নাই? জোরে বলুন। হে মুসলমান দরদি, ও আল্লাহওয়ালা, ও ইমানদার কলমাওয়ালা। আবার আমাদের দেশে না, যাক ওটার বলছি না, ওটা থাক, পরে বলবো। হে মুসলমান দরদি, হযরত ওমর বিবিকে সঙ্গে করে নিয়ে ওই ইহুদির বাড়িতে ইহুদির কাছে চলে গেলেন। ইহুদিকে বললেন, আল্লাহর নবী সাহাবা ওমরের বিবিকে বললেন, বিবি রে, এই তাম্বুর ভিতরে ঢুকে যা। তিনি
তো মোর কাঁচা চুলো জ্বলে না, পাকা আপনার পাথর দিয়ে চুলো তৈরি করলেন। কিছুক্ষণ পর বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি আপনার বন্ধুকে বলে দিন আল্লাহ তার একটা পুত্র সন্তান দিয়েছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার বন্ধুকে বলে দিন আল্লাহ তাকে একটা পুত্র সন্তান দিয়েছে। এই কথা যখন বলা, ইহুদি বলে, আরে ইনি তো সে তার মানুষ, মায়ার মানুষ, ইনি তো সেই ওমর, ইনি তো সেই ওমর, ইনি তো সেই আমিরুল মুমিনিন, ইনি তো খলিফাতুল মুসলিমিন। ইহুদি হাত কানা চেপে ধরলেন, ধরার পরে বললেন কি? ধরার পরে বললেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি জানি আপনি আমাকে হয়তো ক্ষমা করবেন না, আমি আপনার সঙ্গে বেয়াদবি করেছি, আপনি আমাকে মাফ করে দিবেন, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। এই কথা যখন বলা, বাবা হযরতে ওমর নেতা কারে কয়? নেতার আপনার আদর্শ কি? নেতার ব্যবহার কি? নেতা কোন নেতা আছে আপনার? কোন নেতা আছে? নেতা তো আসছে, তো 29 আসবেন, আপনারা ওয়াজ বোঝায় কি বুঝলেন বলেন দেখেন, বুঝেছেন? উনি তো আসবেনই, জেনি হোক আসবেন, তো আসবেন না? অবশ্যই আসবেন, তখন দেখবেন এ মুসলমান দরদি নেতা কারে বলে, নেতার আদর্শ কি, নেতার কাজ কি, নেতার কর্ম কি? আমি আজিজুল হক আপনাদেরকে বলে যাই, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যিনি ওয়ার্থ পৃথিবীর খলিফা, যার নাম হলো হযরতে ওমর। কয় রে বাবা, ও মুসলমান দরুদি ভালো করে শুনেলেন, ইহুদি আল্লাহর নবী হযরতে আল্লাহর নবীর সাহেব ওমরের হাত কানা ধরে বললেন, বলে, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আমাকে মাফ করে দিবেন, আমাকে কাল কিয়ামতের দিন আসামির কাঠ গড়ায় আপনি দাঁড় করবেন না। মুসলমান, ও আল্লাহ ওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা, এই মুসলমান নেতা কারে কয়? নেতা তো সেই নেতা যারা কোনোদিন গরিবের উপর জুলুম করে না, অত্যাচার করে না, অন্য জাতির উপর অত্যাচার করতে পারে না, অন্য ধর্মের উপর অত্যাচার করতে পারে না, অন্য জাতিকে গালি দিতে পারে না, অন্য জাতির উপর আঙ্গুল তুলে কথা বলতে পারে না, অন্য জাতির উপর অত্যাচার জুলুম করতে পারো না। আজ তুমি দুদিনের সংসার, দুদিনের মসনদে বসে আজকে মুসলমানদের মসজিদ গুলাকে বুলডোজার দিয়ে ভাঙো, আজকে মুসলমানদের মাদ্রাসা গুলাকে বুলডোজার দিয়ে ভাঙো, আজকে মুসলমানদের ছেলেদের ওপর অত্যাচার জুলুম করো। আজকে আইলাম মোহাম্মদ বলার কারণে 200টা যুবককে তুমি তোমার প্রশাসন দিয়ে অত্যাচার করে তাদের উপরে বুলডোজার চালিয়েছো। কিন্তু এটা জেনে নাও, মুসলমান পিছু পড়া জাত নয়, মুসলমান কাউকে পরোয়া করে না, মুসলমান ভয় করে না। একমাত্র যদি মুসলমান কাউকে ভয় করে, তিনি হলেন আমার আল্লাহ, তিনি হলেন আমার আল্লাহ। তাই আমি আপনাদেরকে বলবো, আমি আজিজুল হক, আমি আপনাদেরকে শুনাই, সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি আজিজুল হক বয়ান করি বাবা। পশ্চিম বাংলায় খালি নয় রে বাবা, আমি আপনাদেরকে বলি, মুসলমান কোন জাতির কাছে মাথা নত করতে পারে না, মুসলমান কোন বেঈমানের কাছে মাথা নত করতে পারে না। তারা যদি আমার নবীকে গালি দেয়, আমার রাসূলকে গালি দেয়, আমরা এক বিন্দু রক্ত থাকতে আমরা তাদেরকে ছেড়ে কথা বলবো না। একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। এই দেখেন, এই দেখেন, অনেকে তুলল না, ওরা মনে মনে করছে দেখো মৌলবি মনে হয় এবার কায়দায় ফেললো, হাত তুলে নতুন গ্রামের মানুষ
আপনাদের যিনি বসে আছেন সংসদে, আপনাদের না আমাদের? ও আব্বা, কথা বলেন, উনি যিনি বসে আছেন ওটা আপনাদের না আমাদের? বিধায়ক আব্বা। আপনাদের লয়, এটা আমার। রাজনগর আমার বিধায়ক ওটা। ছেলে যে এখানকার, আমার বাড়ি যে রানীনগর, এই রানীনগর থানা গধুমপাড়া। এ বাবা, ইনশাল্লাহ আপনার হাতটা অনেকেই তুলেননি, ওনারা মনে করছে যে তুললে বিপদ নাকি, এখন তাই কিনা? কিন্তু শুনেলেন এটা, যারা উঠিয়েছে হাত বাবা তারা জিতে গেল, আর যারা তুলতে পারল না কি হইল? কি হইল? বাংলায় একটা উলি বাবা গোদা ভাষা কি জানেন? এই নতুন গ্রামের লোক কিন্তু বাবা বড় চালাক। ওরা মনে করছে মৌলবী হাত তুলতে বুঝলি ওরা আমি তুলে দেবো, অত সহজ। কিন্তু শুনেলেন নতুন গ্রামের লোক বাবা কি বলেন আপনার এটাকে? বদনা না লুটা বলে? আগে কথা বলেন এখানে, বদনা না লুটা? বদনা লুটা দুটোই বলে। এ বাবা বদনাই করে পানি নিয়ে মাঠে চলে গেছে বাবা, কি করতে? কথা বলে না? হ্যাঁ, পায়খানা করে বাবা পানি খরচ করতে গিয়ে দেখছে বদনায় পানি নাই। আজ যা কি হইল রে, বদনা ফুটু বাবা সব শেষ। তুমি যে আল্লাহ, কালকে রানীনগর থানার ওখান থেকে গদুমপাড়া থেকে আজিজুল হক এসে আমাদেরকে হাত তুলতে বললো, তুললুম না, ঠকাতে পারলো না, আর বদনা ঠকিয়ে ফেললে তো দাঁড়া কালকে কি করে ঠকেছেন দেখবো বাবা। তারপরের দিন বদনাই করে পানি নিয়ে দিয়ে ভাবছি বলছে আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানা ফেলবো। তুই দেখে কি করে ঠকাস? এ বাবা এক ঠকলো না জিতলো? এত ঠকলো তো। যারা হাতটা তুলেছে তারা জিতে গেল, আর যারা তুলতে পারে না তারা ঠকে গেল, হেরে গেল। ও মনে করে কেউ দেখতে পাবে না। ও মুসলমান, যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? কবি বলেছে সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের